বারাকাতুহু। আজকে গভীর রাত এখন তো প্রায় 3টা বাজতেছে। আজকে এত কুয়াশা, জামালপুর, এটা হচ্ছে নরন্দি আর শেরপুর নকরার একবারে কাছাকাছি। তো আজকে প্রোগ্রাম ছিল, খুব সুন্দর প্রোগ্রামই ছিল, তবে এত কুয়াশা আস্তে আস্তে 11:15 বেজে গেছে। আমরা প্রায় 1:45 একটু আগে 1:30টার পরে বয়ান শেষ করে এই যে এখন প্রায় 3টা বাজে। দেখেন ম্যাপ কোন জায়গায় নিয়ে আসছে, দেখেন, এই দেখেন, দেখাও, এই দেখেন, এই দেখেন ম্যাপ। মাঝে মাঝে যে ম্যাপ কোথায় নিয়ে আসে আল্লাহ জানে। এই রাত 2:30 বাজে আর কি। এই দেখেন, এই 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 এটা কি ক্ষেত? এটা কি ও ক্ষেত? আখের ক্ষেত। আচ্ছা যাই, একদিকে হচ্ছে নদী, একদিকে খাল বিল, আরেকদিকে হচ্ছে তোমার পাগার। স্যার কি কথা বলা শেষ? কথা বলতেছিলেন শেষ? কথা বলতে হবে না, বললে আচ্ছা যাই হোক, আল্লাহু আকবার। স্যার আজকে লাইভের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইভ দেখবে, কিন্তু বুঝে ইনশাআল্লাহ। এখন রাত্রের বেলা মাঝে মধ্যে হাসি। একবার আমাকে রিজন রফিক হিসাব কি অনেক আগে এই ম্যাপ একবারে নিয়ে গেছে, ম্যাপ ধরে নিয়ে গেছে একবারে ইয়াতে, কি বলে এটাকে, নদীতে। সেটা হলো খুলনার দিকে। আর আজকে জামালপুরে আইসা, জামালপুর হচ্ছে নরন্দি, একবার নদী এলাকা, বৃষ্টি, কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে। এদিকে দেখেন এটা ধুলা কিভাবে উঠতেছে, ধুলা এবং কুয়াশা। আমার কাছে তো ধুলা এবং কুয়াশা। আমাদের ড্রাইভার ভাই আব্দুল আজিজ ভাই, আজকে গাড়ি চালানোর অনুমতি কি আব্দুল আজিজ ভাই? আচ্ছা, জীবনের প্রথম বলে। যাই হোক, এই হ্যাঁ কুয়াশার অবস্থা দেখেন, এই দেখেন বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো যাই হোক, এই যে দেখেন এখান থেকে গাড়ি চলবে কিভাবে। এইটা আমাদের গাড়ি কিন্তু ওই যে পড়ে গেছিল, গাড়ি উঠাইলাম আল্লাহ আকবার। আল্লাহ যেন আমাদেরকে খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করেন। ম্যাপের অবস্থা কুয়াশা, তো তারপরে নেট ছিল, তো নেট থাকার কারণে আমরা মোটামুটি ম্যাপ ধরছিলাম, যে রাস্তাটা চিনতেছিলাম, কুয়াশা দেখা যায় না, কি করবো, ম্যাপ দেখে যাবো। কিন্তু সেই হিসাবে আজকে আর আমার সবচেয়ে কষ্ট লাগতেছে আমার প্রাণ প্রিয় স্যার, অত্যন্ত আমার জীবনে অত্যন্ত ভালোবাসেন তিনি, সেই ময়মনসিংহ থেকে একবার বিএনপি কার্যালয় থেকে স্যারকে নিয়ে আসছি। আর স্যার এই যে কষ্টটা আপনি কিন্তু মনে থাকবে না, মনে থাকলে ইনশাআল্লাহ স্মরণীয় থাকবে যে আমরা দিনের কাজের জন্য গেছি। দিনের কাজের জন্য অবশ্যই গেছিলাম। আর খাওয়া দাওয়া তো আজকে করি নাই, না করে বসলাম, আসতে দেরি হয়ে গেছে। এরপরে ওখানে তবারক দিছে, সেই খিচুড়ি নিয়ে সেইভাবে খাইছি মোটামুটি। এই গাড়ি থাকে অবস্থায় খাইছি। তো যাই হোক, এখন গাড়ি উঠানে কিভাবে উঠাবো আর কিভাবে বেগ করবো, কিভাবে যাবো, সব জঙ্গল, একটু শব্দগুলো শোনো, আশেপাশে সব জঙ্গল। এই যে আশেপাশে দেখেন, এই যে কই আসছি, পুরো ভুতুড়িয়া লাগে। এই যে দেখেন, এই ক্ষেতের ভিতরে আমাদেরকে ম্যাপে নিয়ে আসছে, দেখেন। আল্লাহ, এই স্তব দেখেন, শুধু ইয়া শব্দগুলা না, বৃষ্টির। আচ্ছা আব্দুল আজিজ ভাই, একটু চেষ্টা করতে নেওয়ার জন্য আমরা বাইরে দাঁড়াই। সামনে কিন্তু ভাই বুঝছেন ইয়ে আছে, আপনার ভালো বুঝছেন জায়গা আছে, স্পেস আছে, কিন্তু ভালো অল্প আছে ভাই, নিতে পারেন। কুয়াশার কারণে তো কিছু দেখাই যাচ্ছে না এখন। মাসুম, তুমি একটু ওইদিকে যাও। দোয়া করেন সবাই, দোয়া করেন, দোয়া ছাড়া আর কি করব। এই গভীর রাতে চিন্তা করলাম যে আপনাকে লাইভে দেখাই যে ম্যাপে মাঝে মাঝে কি করে। এখন এখানে কি ঘুরানো যাবে? আব্দুল আজিজ ভাই এদিকে আসেন। এখন কি গাড়ি কি আমরা নিয়ে কি আমরা কিনারা যাইতে পারবো, নদী থেকে বের হয়ে যেতে পারবো? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ সাহস আছে। ওকে, ইনশাল্লাহ পারবো। স্যার একটু এদিকে আসেন। স্যার কিছু বলবেন? জি, তোমার প্রায় 150 মানুষ লাইভ দেখতেছে, রাত প্রায় 3টায়। দিনের জন্য তুমি অনেক পরিশ্রম করো। 142 জন লোক লাইভ দেখতেছে। দুনিয়া এবং আখিরাতে তোমাকে মাসুম এদিকে আসো। কেমন লাগতেছে আজকে এই নদীতে পইরা গিয়ে গাড়ির থেকে? আসলে এই বছর তো এরকম হয় নাই, নতুন আর কি অভিজ্ঞতা এটা, নতুন। এটা হ্যাঁ, এটা একটু পর্যন্ত পড়ে গেলাম, একদম পাকার পুরা পড়ে গেলে আছে কি অবস্থা হইতো আমি নিজে বুঝতে পারতেছি না। যাওয়ার সময় যে নদী ভাঙ্গন, ওই ভিতরে গেছিল একটু লেগে,
একটু জন্যই বেঁচে গেলাম খালি, আলহামদুলিল্লাহ। আমাদের রাতটা হচ্ছে দিনের মতো আর কি। যাই হোক, এখন আমরা দেখি এটা কতটুকু করা যায়। দিন রাতের জন্য রাত দিন সমান সমান। পায়ের অবস্থা দেখি, এই আস্তে আস্তে আস্তে। দেখেন গাড়ি কইতে যাইতাছে, গাড়ি ভিজে, অবস্থা খারাপ। পায়ের দিকে ধরো তো একটু লাইটটা, এই যে পায়ের জুতার অবস্থা। গাড়ি আমার জন্মের শিক্ষা হয়ে গেছে আজকে। হ্যাঁ রে ম্যাপ, কইছিলাম যে এই দেখেন গাড়ির অবস্থা, গাড়ি তোলাতে পারতেছি না। এই যে বালু তো ভাই, ডাইনেলন ডাইনেলন জায়গা আছে, ডাইনে জায়গা আছে। ভাই, ডাইনে তো অনেক জায়গা। উল্টো না তো, এটা তো বালু বালু যায়। প্রচন্ড বালু, প্রচন্ড বালু। এই দেখেন কই আসছে, এখানে প্রচন্ড বালু, বালু কেন গাড়ি চলতেছে না। এখন আমরা গাড়ি সামনে এনে গাড়িটা আমরা কি বলে এটাকে ইউটার্ন করে দিয়েছিলাম, কিন্তু এখানে ইউটার্ন করার সিস্টেম নেই। একদম গাড়ি আসছে, কি হয়েছে দেখেন, পার্কিং করতেছে। গাড়ি আসছে কি, এই আসতে রে মাসুম দেখা, এখান থেকে গাড়ি দেখেন মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আসলে দুইটা সমস্যা, একটা হলো মানে মানে কুয়াশার ভিতরে পড়ে গেছি আর কি এত রাতে তো। আর দ্বিতীয় কথা হলো জায়গাটা চিনা মানে মানে হুট করে চিনতেছি না। তৃতীয় কথা হচ্ছে ম্যাপ ধরছি, ম্যাপ নিয়ে আসে জঙ্গলে। যে এখন গাড়ি ঘোরানোর চেষ্টা করতেছে কি, এখানে এখানে প্রচন্ড বালু, বালুর ভিতরে গাড়ি চাকা এক ঘরে শুধু ঘুরতেছে। এখন কি বেঁকে দিবে, এটা গাড়ি বেঁকে দিবে? তুমি তো গাড়ি বেঁকে নাও, বলে বলে নাও, গাড়ি বাড়ি দাও, এইভাবে বাড়ি দাও, দেখো এমনি দাও, তাহলে তাহলে যাবে। যান ভাই, যান যান, গেছে। আচ্ছা, গাড়ির অবস্থা 12টা। যাবে যাবে, গেছে গেছে, যান। একদম সোজা, বরাবর বরাবর বরাবর। মাসুম অনেক কষ্ট করতেছে আজকের এই লাইভে, সবাই মাসুমের জন্য দোয়া করবেন। আর আমার স্যারে তো একবারে খবর হয়ে যাচ্ছে স্যার, না না, ইনশাল্লাহ ভালো হয়েছে। কষ্টের ভিতরে একটা শান্তি থাকে। হাজির হয়ে গেলাম, স্যার বলে ভালো লাগতেছে। আর আমি চিন্তা করতেছি ম্যাম আমাদেরকে কই নিয়ে আসছে। যাক, আমি চাচ্ছি যে রাত্রি একটু আড্ডা দিয়ে কাটাতে, মানে এই বিপদের সময় অনেক সময় লাগবে এখান থেকে বের হতে। দেখছেন অবস্থা, এই স্যার স্যার ধাক্কা দিতে হবে। এই মাসুম ধাক্কা দেবে একটু, না ধাক্কা না দিলে বেঁকিতে যাইবে কেমন, এই আস্তে আস্তে। মানে আসলে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে বেঁকে যে দিবে। এই দেখেন গাড়ির অবস্থা, ইট কোথায় দিবা, আস্তে আস্তে দিমু। ইট লাগবে না, ইট লাগবে না, বলি না বলে দিও না। কি গাড়িটা পুরো ময়লা হয়ে গেছে না? আচ্ছা ভাই, ধোয়া যাবে না, আগে আবার তো এখান থেকে বের হই ভাই। সোজা বরাবর। আস্তে আস্তে মাসুম, তুমি শুট করে সামনে এসো না, হুট করে সামনে এসো না, তাহলে কিন্তু গাড়ি লাগাই দিবে। আস্তে, ডাইরেক্ট মানে উড়াইতে পারলে পরে হবে। আজকে ম্যাপের সভাপতি অবস্থা আজকে। এই জোরে টান দিতে হবে, জোরে জোরে গেট দিতে হবে। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি গাড়িটা নদী থেকে মানে খাল থেকে উঠাতে পারলাম। এটা কিন্তু খাল স্যার। এই আস্তে 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 আস্তে, একটু বেঁকে দেন, একটু বেঁকে দেন আব্দুল আজিজ ভাই গো আজকে। আল্লাহ, এই দেন গাড়ির অবস্থা একটু দেখাই, লাইট ধরো, এই যে ধরো ধরো, এই দেন গাড়ির অবস্থা। হ্যাঁ, এটা সমস্যা নেই ভাই, এবার এবার যান। আমরা কি উঠতে পারি?
আল্লাহ আকবার। লাইভে আপনারা শত শত মানুষ ছিলেন এতক্ষণ এই গভীর রাতে আমার সাথে। দেখেন গাড়ির অবস্থা। তা আপনাদেরকে আমরা বলতে পারতেছি না কোন দিক থেকে আমরা কি এখন যে কই যাবো এটা আসলে জানি না। এখন আল্লাহর রহমতে আপনারা দোয়া করতে থাকেন, দেখি কতটুকু যাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।